প্রতিষ্ঠান হচ্ছে। জয় শ্রী। হ্যাঁ, এতদিন পর আমাদের শুভ সময় আসলো। রাম মন্দির প্রতিষ্ঠানের দিন কত উঁচু উঁচু নামের লোকদেরকে ডাকা হয়েছে, যেমন খেলোয়াড়দের মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি। হ্যাঁ, যেমন সিনেমা করে তাদেরকেই তো ডাকা হয়েছে, যেমন অমিতাভ বচ্চন। উমা, তাই নাকি? শুধু আমরাই যেতে পারছি না। আমরা না হয় পরেই যাব। রাম মন্দির প্রতিষ্ঠানের দিন তো গোটা ভারতবর্ষই দীপাবলির মতো উৎসব পালন করবে। আমরাও বাড়িতে করব। আমরাও সন্ধ্যার দিকে মোমবাতি প্রদীপ দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করব। जन्मों जन्म का ही ये साथ है, मीरा का तू भजन भजते हरि पवन, तुलसी में भी लिखी ये बात है। मंगल भवन अमंगल हारी, রাম রাম বলে পথে পথে চলো, চলো মন রাম মন্দিরে যায়, রাম মন্দিরে যায়, রাম মন্দিরে যায়, আর রাম মন্দিরে যায়। রাম গান গায়, রাম গান গায়। রাম লক্ষ্মণ সীতা 14 বছর ধরে বনবাসে ছিল। রাবণ গিয়ে সুযোগে সীতা মাকে কিডন্যাপ করলো, কিডন্যাপ করলো। রাম লক্ষ্মণ হনুমান সীতা মাকে রাবণের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসলো, নিয়ে আসলো, নিয়ে আসলো। আমরা তো পারতাম মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করতে, কিন্তু আমরা তা করিনি। কোর্টের অর্ডার পেয়েছি, মামলায় জিতেছি, তারপরে রাম মন্দির তৈরি হলো। আমাদের রাম মন্দিরটাও কম বড় নয়। এর টাকা কে দিয়েছে? আমাদের রাষ্ট্রপতি তো 5 লাখ টাকা দিয়েছে, তাছাড়া সব ভারতবর্ষের লোক চাঁদা দিয়েছে। ওই টাকা দিয়েই তো আমাদের এত বড় রাম মন্দিরটা হলো। এই জন্যই তো সত্যকে কেউ পরাজিত করতে পারে না। জয় সিয়ারাম। জয় শ্রীরাম। হ্যাঁ, রাম মন্দিরে বিশাল বড় ঘন্টা লাগিয়েছে কেন? রাম মন্দিরে যখন যখন বড় ঘন্টাটা বাজবে, তখন মৃত মানুষরাও রাম রাম বলবে। জয় শ্রীরাম। গাইস, আমাদের রাম মন্দির নিয়ে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন। মোমবাতি ও প্রদীপ জ্বালতে কেউ ভুলো না। আমরা তো জ্বালবো, সাথে তোমরাও জ্বালবে। জয় শ্রীরাম।